আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। চট্টগ্রাম ফেনী কুমিল্লায় ধানের শীষের বিশাল শোডাউন। সরকার গঠনের সুযোগ পেলে দুর্নীতি ও অপরাধ দমনে কঠোর হওয়ার ঘোষণা তারেক রহমানের। আপনারা যাতে চিকিৎসা সুবিধা পান, বিশেষ করে গ্রামের মানুষ যাতে করে চিকিৎসা সুবিধা পায়, তার জন্য আমরা সারা দেশে গ্রামে গ্রামে হেলথ কেয়ারের আমরা দিতে চাই। ঢাকায় 10 দলীয় জোটের 3 সমাবেশ, জলাবদ্ধতা নিরসনে ব্যর্থ হলে পচা পানিতে চুবানো হবে মেয়র কাউন্সিলরদের। ভোটের বাক্সে হাত দিলে জ্বলবে আগুন। 12 তারিখে কোনো দুর্বৃত্ত এই যুব সমাজের বুকে যদি হাত দিতে চায়, সেই হাতকে গুঁড়িয়ে। সারা দেশে নির্বাচনের আবহ, অলি গলি পাড়া মহল্লা সরগরম। প্রার্থীদের পদচারণায় ভোটারদের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব কমিশনের। আদানির কাছ থেকে বিদ্যুৎ ক্রয়ে উৎকোচ নেন আওয়ামী লীগের 6 থেকে 7 জন প্রভাবশালী। তথ্য জাতীয় কমিটির বিবেচনা করে অসম চুক্তি বাতিল করতে পারবে নির্বাচিত সরকার। ছাত্রলীগের সাদ্দামের স্ত্রী সন্তানের জানাজায় অংশ নিতে না পারার খবরে আলোচনা সমালোচনা। প্যারোলের আবেদনই করেনি পরিবার, দাবি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। চট্টগ্রামের সাথে সম্পর্ক আবেগের, আর বৃহত্তর কুমিল্লা নোয়াখালীর সঙ্গে আত্মীয়তার। এমন ব্যক্তিগত অধিকারে কথা স্মরণ করে ধানের শীষে ভোট চাইলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ক্ষমতা এলে টুঁটি চেপে ধরবেন দুর্নীতির, খালেদা জিয়ার সরকারের মতো কঠোর হবেন অপরাধ দমনে। এরপর ফেনীর জনসভায় তিনি দেশবাসীকে সতর্ক করে বলেন, নতুন করে আবারও যেন কেউ ভোট ও কথা বলার অধিকার কেড়ে নিতে না পারে, সেজন্য সতর্ক থাকতে হবে। ফেনী থেকে কুমিল্লায় আসেন তারেক রহমান, ভাষণ দেন একাধিক সমাবেশে। আরফিন শাকিলের রিপোর্টে দেখুন বিস্তারিত। আর ছবি তুলেছেন জিহাদ ইসলাম ও তানভীর মিজান। তাল সমুদ্রের পাশে বীর চট্টলার জনসমুদ্র, যারা আজন্ম অদম্য সাহসী, আর যে মাটি ঐতিহাসিকভাবে প্রতিরোধের তীর্থস্থান। সেই জনপদে প্রায় 21 বছর পর জিয়া রহমানের পুত্র তারেক রহমান বারোয়ালিয়ার পুণ্যভূমিতে ধানের শীষের নয়াকাণ্ডারিকে সাদরে সম্ভাষণ জানায় সংগ্রামী সমাবেশ। কি সমতল, কি পাহাড়, কি ধর্ম কিংবা বর্ণ, জিয়া পুত্রকে কাছে পেয়ে আপন করে নেয় জনতা। আঞ্চলিক ভাষায় রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনা না করে বরং অধিকার আদায়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। অন্যরা কেন আছেন? বিএনপিকে সরকার গঠন করতে হবে। আপনারা যদি বিএনপির পাশে থাকেন, আপনারা যদি বিএনপিকে সমর্থন দেন, 12 তারিখের নির্বাচনে আপনারা যদি বিএনপিকে ধানের শীষে জয়যুক্ত করেন, তাহলেই একমাত্র আমরা পরিবর্তনগুলো করতে পারবো। খালেদা জিয়া সরকার চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করার পরিকল্পনা করেছিল জানিয়ে তারেক রহমান বলেন, সেই পরিকল্পনার বাস্তবায়ন করবেন তিনি। বিএনপি সরকার গঠনে সক্ষম হলে খালেদা জিয়ার সেই উদ্যোগ যত দ্রুত সম্ভব আগামী বিএনপি সরকার সেটিকে বাস্তবায়ন করবে, যাতে করে এই এলাকার মানুষ ব্যাংকিং সুবিধা সহ সকল কিছু এখানে বসেই কাজ সেরে নিতে পারে। চট্টগ্রাম থেকে সড়কপথে ফেনীতে যান তারেক রহমান। ফেনীর মেয়ে খালেদা জিয়ার ছেলেকে দেখতে পাইলট স্কুল মাঠে মানুষের ঢল নামে। বৃহত্তর নোয়াখালীর 13টি আসনের প্রার্থীদের জন্য অধিকারের সুরে পরম স্বজনদের কাছে সমর্থন চান তিনি। এই দেশ আপনার আমাদের সকলের শেষ ঠিকানা। এই দেশেই আমাদের জন্ম, এই দেশেই আমাদের মৃত্যু, এই দেশই আমাদের প্রথম ঠিকানা, এই দেশই আমাদের শেষ ঠিকানা। সেই জন্য এই দেশকে গড়ে তুলতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ সহ্য করবে না জামায়াত, এমন হুঁশিয়ারি দিয়ে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, তারা সকলের সাথে বন্ধুত্ব চায়, তবে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নয়। আজ রাজধানীর যাত্রাবাড়ি, গ্যান্ডারিয়া ও বকশীবাজারের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন তিনি। বলেন, দেশে আর ফ্যাসিবাদ ফিরতে দেয়া হবে না। হেরে যাওয়ার ভয়ে কেউ কেউ বাঁকা অন্ধকার গলিতে হাঁটার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন জামায়াত আমির। উত্তরবঙ্গে দুদিনের সফর শেষে এবার ঢাকার নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর যাত্রাবাড়িতে 11 দলীয় জোটের জনসভায় অংশ নেন তিনি। দুপুর 12টা নাগাদ সমাবেশ মঞ্চে হাজির হন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। তিনি গণভোটে হা জয়যুক্ত করার আহ্বান জানিয়ে বলেন, দেশে আর ফ্যাসিবাদ দেখতে চায় না। যারা জনতার এই মনের ভাষা বুঝতে পারছেন না, জনগণ 12ই ফেব্রুয়ারি তাদের এই ভাষা বুঝিয়ে দেবে। দেশে কোনো ফ্যাসিবাদী শাসন কায়েম হবে, দেশের জনগণের অর্থে কিনা
অস্ত্র থেকে গুলি তাদের বুকে ছোড়া হবে আর দেখতে চাই না। এই ফেসিবাদের সকল জড় যদি কেটে দিতে হয় 12 তারিখ ইনশাআল্লাহ গণভোটে হা বলতে হবে। জামায়াত সরকার গঠন করলে নারীদের নিরাপদ কর্মসংস্থান গড়ে তোলার প্রতিশ্রুতি দেন ডাক্তার শফিকুর। অঙ্গীকার করেন কর্মজীবী নারীদের জন্য ইভিনিং বাস সার্ভিস চালু করার। আমরা কথা দিচ্ছি ঘরে, চলাচলে এবং কর্মস্থলে 3টা জায়গায় আপনাদের জন্য আমরা ইনশাআল্লাহ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরাপত্তা নিশ্চিত করব এবং মর্যাদা আপনাদের হাতে তুলে দেব। কোনো জালিম আপনাদেরকে আর ইভটিজিং করার দুঃসাহস দেখাবে না। যাত্রাবাড়ির জনসভা শেষে জামায়াতের আমির যোগ দেন গ্যান্ডারিয়ার ধূপখোলা মাঠে। আসন্ন জাতীয় নির্বাচনে সারা দেশে জমে উঠেছে প্রার্থীদের প্রচারণা। সকাল থেকে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থী ও কর্মী সমর্থকরা। পাড়া মহল্লা অলিগলি চষে বেড়াচ্ছেন তারা, শুনছেন ভোটারদের সমস্যার কথা, দিচ্ছেন নানা রকম প্রতিশ্রুতি। প্রচারণা, বিরামহীন পথসভা, গণসংযোগ, লিফলেট বিতরণ ও উঠান বৈঠকে ব্যস্ত প্রার্থী, কর্মী ও সমর্থকরা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বনুয়াগাঁও এলাকায় পথসভা করেন। বিজয়ী হলে দেশ ও মানুষের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। খুলনা 3 আসনের প্রার্থী রকিবুল ইসলাম বকুল দৌলতপুর বাজার থেকে শুরু করেন প্রচারণা। অংশ নেন লিফলেট বিতরণ ও পথসভায়। গত 17 বছর ভোট দিতে পারেনি মানুষ, তাই এবার ভোট দিতে মানুষের ব্যাপক আগ্রহ। সবাই যেন শান্তিপূর্ণভাবে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে সেজন্য সব ধরনের ব্যবস্থা নেবে কমিশন, জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ইসির প্রস্তুতিতে কূটনীতিকরা সন্তোষ প্রকাশ করেছেন। নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা করব, যাতে কথা বলতে অত্যন্ত শান্তিপূর্ণভাবে সবাই এই কেন্দ্রে আসতে পারে, ভোটটা দিতে পারে, ভোটটা দিয়ে যাতে ফিরে যেতে পারে। আমাদের তরফ থেকে উই উইল ডু আওয়ার বেস্ট টু এনশিওর a safe environment for the voters. ভারতীয় কোম্পানি আদানি থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ 6 টাকা বাড়তি দামে কিনছে সরকার, আর এই জন্য বছরে রাষ্ট্রের ক্ষতি হচ্ছে প্রায় 5,000 কোটি টাকা। তবে সময় স্বল্পতায় আওয়ামী লীগ আমলের বিদ্যুৎ খাতের চুক্তিগুলো বাতিল করতে পারছে না অন্তর্বর্তী সরকার। আজ একথা জানিয়েছে এ সংক্রান্ত জাতীয় কমিটি। এসব চুক্তিতে সরকার প্রধানের অ্যাকাউন্টে টাকা না ঢুকলেও সে সময়ের প্রভাবশালী 6 থেকে 7 জনের উৎকোচ নেয়ারও প্রমাণ পেয়েছে কমিটি। প্রত্যাশা, এসব বিবেচনায় নিয়ে আদানি সহ অন্যান্য অসম চুক্তি বাতিল করবে নির্বাচিত সরকার। বেশ কয়েকটি বড় বিদ্যুৎ কেন্দ্র চালু করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। এর প্রায় সবগুলোই বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধানের আওতায়, অর্থাৎ টেন্ডার ছাড়াই দেয়া হয়েছিল বিলিয়ন ডলারের কাজ। আগস্ট 2024-এর পট পরিবর্তনের পর এসব চুক্তি পর্যালোচনা করতে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে প্রধান করে কমিটি করে সরকার। অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে এসে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছেন তারা। Under the quick announcement of Electricity and Energy Supply Special Provisions Act 2010, which was repealed in the month of November 2024. এর বাইরে যাওয়ার তো কোনো সুযোগ নাই। স্থাপিত বিদ্যুৎ কেন্দ্রের একটা বড় অংশই কাজে আসে না, যার জন্য বছরে 1000 কোটি